কিন্তু আপনি যদি রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে আপনি যদি লেগে থাকেন, আপনি যদি পরিশ্রম দিয়ে থাকেন, আপনি ইনশাল্লাহ পরবর্তী সময় আপনি সফল হবেন। কিন্তু যদি আজকে আপনি এই জায়গা থেকে আপনি মনে করেন যে আপনার তারা আর হবে না, আপনি আর রাজনীতি করবেন না, তাহলে এতদিন যে আপনি দীর্ঘ শ্রম দিয়েছেন সেটি অনেকটা বৃথা চলে যাবে। সুতরাং আমাদেরকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের বিরুদ্ধে যে সকল প্রোপাগান্ডাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে চলছে তার বিপরীতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে তাদের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐক্যবদ্ধ ন্যারেটিভ তৈরি করতে হবে। এখন রাজনীতির মাঠে আপনারা জানেন যে খনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠন ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা রাজনীতির মাঠে আর অনেকটা ভ্যালিড নেই। সেই সুযোগ নিয়ে এক ধরনের গুপ্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দ্বিধা বিভক্ত করতে প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে। সুতরাং এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা বিশ্বাস করে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যেরকম আশা আকাঙ্ক্ষার এবং ভরসার সর্বশেষ সংগঠন হিসেবে উপনীত হয়েছে, এটি ইনশাআল্লাহ ভবিষ্যতে চলমান থাকবে। কিন্তু আপনারা যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি থাকেন তাহলে যুগের পর যুগ ধরে যেরকম অতীতে পাবনা এডওয়ার্ডস কলেজের কমিটি হয়নি, সেটি ভবিষ্যতে এরকম হবে না। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা এটি প্রতি বছর আমরা কাউন্সিলের মাধ্যমে আমরা কমিটি গঠন করতে পারবো। এবং আপনারা জানেন যে পাবনাতে শুধু এই কলেজে নয়, বরং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন থানাতে প্রায় 2 যোগ এমনকি 25-30 বছর ধরে থানা কমিটি হয় না। এটির একটি কারণ হচ্ছে আমরা সহনশীল না, আমরা নিজের স্বার্থটাকে বেশি করে দেখি। সুতরাং আগামীতে যে রাজনীতি চলমান রয়েছে সেই রাজনীতিতে আপনি ছাড় দিয়ে চলতে হবে। আপনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আপনি কম্প্রোমাইজ করে রাজনীতি করতে হবে নিজেদের মধ্যে। সুতরাং আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এবং পরিশেষে আপনারা জানেন যে গতকাল আমাদের যে সহযোদ্ধা খুন হয়েছে জাহিদুল ইসলাম পারভেজ, সেই জাহিদুল ইসলাম পারভেজকে যারা উপযুক্ত করে ছুরিকাঘাত করে খুন করেছে, সেখানে নব্য পেশিবাদী চিন্তা করে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছিল, যে প্ল্যাটফর্মকে মেনে আমরা জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই নব্য প্ল্যাটফর্মটির নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। আপনারা খেয়াল করেছেন গণ অভ্যুত্থান পরবর্তীতে সেই প্ল্যাটফর্মটি একটি রাজনৈতিক রূপ লাভ করেছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম সেই প্ল্যাটফর্মের বিভিন্ন নেতৃবৃন্দরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস করে বেড়াচ্ছে, এমনকি অর্থ আত্মসাতের ঘটনা আমরা দেখেছি। এবং গতকাল সর্বশেষ আমরা দেখেছি আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে খুন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন যুগ্ম আহ্বায়ক। একজন হচ্ছেন সোরাব নিয়াজ তুষার, যিনি বনানী থানার যুগ্ম আহ্বায়ক, এবং হৃদয় মিয়াজি। আমরা আজকের এই কাউন্সিলে থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আমাদের সহযোদ্ধা ভাইয়ের যে হত্যাকারী যারা রয়েছে তাদের অনতি বিলম্বে গ্রেফতারের আমরা দাবি জানাচ্ছি। এবং পরিশেষে এই বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটি 5 আগস্টের পরবর্তী সময়ে এটি কিছু কিছু মানুষের অত্যন্ত লোভের শিকার হয়ে এই প্ল্যাটফর্মটি এখনো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা মনে করছি এই প্ল্যাটফর্মটি এখন অভিভাবক শূন্য অবস্থায় রয়েছে। এই প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মকে দেখাশোনার জন্য কোনো ব্যক্তি দায়িত্ব নিচ্ছে না। তারপরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে, তারা দখলবাজি করছে এবং তারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সুতরাং এই প্ল্যাটফর্মটিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিকে আমরা বিলুপ্ত করার জোর দাবি জানাচ্ছি আজকের এই কাউন্সিল থেকে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী যদি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ, তাহলে বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের তরুণরা গত 15.5 বছর ধরে ভোট দিতে পারেনি, সেই তরুণরা এবার ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট দিবে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ভোট দিবে, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট দিবেন। সেজন্য আপনাদের প্রত্যেককে পাবনার বিভিন্ন অঞ্চলের মাটি মানুষের সাথে, এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের সাথে আপনাদের যোগাযোগ বাড়াতে হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের নিকট আপনারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তাগুলো পৌঁছে দিবেন। আমরা আর বেশি সময় দেব না। আমরা যেটি আপনাদের এটি একটি ঐতিহাসিক কাউন্সিল। আমরা এই কাউন্সিলে অংশগ্রহণ করতে আপনি জানেন যে গতকাল আমরা বনানীতে আমি নিজে 3:30টা পর্যন্ত সেখানে ছিলাম এবং বাসায় গিয়ে আমি এক সেকেন্ডও আমি আসলে ঘুমাইনি। আমি 5:30 ঢাকা থেকে রওনা হয়েছি। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে, কষ্ট সহকারে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। আমাদের এই কাউন্সিলটি একটি ভিন্ন ধর্মী কাউন্সিল হয়েছে। এখানে যারা নির্বাচন পরিচালনা করেছেন আপনারা হয়তো অনেকে জানেন, আমরা পুনরায় বলছি, তারা আপনাদের পাবনা অঞ্চলের কেউ সন্তান নয়, অর্থাৎ পাবনা জেলা ছাত্র দল বা পাবনার বিভিন্ন থানা অথবা কলেজের কেউ এই নির্বাচন পরিচালনা করেনি। এটির একটি উদ্দেশ্য, কথা বলুন নাই, এটির একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে নির্বাচনকে আমরা অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে করতে চেয়েছি এবং গত 15.5 বছর ধরে নির্বাচনগুলো যে, জাতীয় নির্বাচনগুলো যে ভোট ডাকাতি হয়েছে, ভোট চুরি হয়েছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেজন্য আমরা একটি নতুন ধারার ছাত্র রাজনীতি আমরা তৈরি করেছি, যেখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন অথবা যারা নির্বাচন পরিচালনা করবেন তারা একদমই শতভাগ নিরপেক্ষ থাকবে। আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক। দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে তিনি ব্যবহার করছেন, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার তিনি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী আহ্বায়ক সুলতান আহমেদ রাহি আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির তিনি প্রধান ছিলেন, প্রধান নির্বাচক হিসেবে তিনি কাজ করেছেন। তাকে সহযোগিতা করেছেন আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, যেটির সদস্য সচিব মাসুদ রুমি মিথুন আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আমাদের আরো সদস্য ছিলেন রংপুর মেডিকেল কলেজের নবনির্বাচিত সভাপতি ডাক্তার আল মামুন এবং আরো দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আমাদের এই নির্বাচন পরিচালনার প্রধান পর্যবেক্ষক হিসাবে যিনি অত্যন্ত সতর্কতার সহিত, বিচক্ষণতার সহিত দায়িত্ব পালন করেছেন তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয় যিনি কুষ্টিয়ার সংগ্রামী আহ্বায়ক শাহেদ আহমেদ, তিনি প্রধান পর্যবেক্ষক হিসাবে এখানে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে আপনারা জানেন আপনাদের পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোকে ত্বরান্বিত করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কেন্দ্রীয় সংসদের 3 জন আমাদের সহকর্মীকে দায়িত্ব প্রদান করেছেন
আজকে সে 3 জন আমাদের ছাত্র দলের সহযোদ্ধা উপস্থিত আছেন, আপনাদের অত্যন্ত পরিচিত। আমাদের ডাক্তার তহিদুর রহমান আউয়াল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। এছাড়া দায়িত্ব পালন করছেন রাজীব আহমেদ, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং মকসুদুর মমিন মিথুন, তিনি কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো ত্বরান্বিত করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আপনাদের সাথে তিনি কাজ করছেন, তারাও এখানে উপস্থিত আছেন। আমরা এখনই ফলাফল ঘোষণা করব। আচ্ছা, আপনারা দেখছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন হাসান এই মুহূর্তে কিন্তু তিনি নতুন যে কমিটি রয়েছেন এডওয়ার্ড কলেজের সেই কমিটি ফলাফল ভোট গ্রহণ শেষে যে ফলাফল পেয়েছেন এবং সেই ফলাফলটি কিন্তু এখন তারা এই মুহূর্তে প্রকাশ করবে। সরাসরি যুক্ত রয়েছেন তাদেরকে তো আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং যারা সাময়িক সময়ের জন্য হয়তো আবার পারেননি তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা শাখার সাধারণ কাউন্সিল 2025 সাধারণ সম্পাদক হিসাবে আমাদের এখানে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এটি একটি বড় পরিসর ছিল। অনেকে এই যে প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা যে বেশি, এটি খুবই ইতিবাচক একটি পদক্ষেপ যে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা গত কয়েকটি নির্বাচনে তো প্রার্থীও খুঁজে পাইনি। 2014 সালে বিনা ভোটে 144 জন এমপি হয়ে গেছে। ইনশাআল্লাহ এবার 9 জন প্রার্থী হয়েছেন। আমরা একটু নিচ থেকে আমরা বলবো, ক্রমান্বয়ে আমরা বলে যাব। আপনারা কেউ মন খারাপ করবেন না। মিজানুর রহমান মিঠু, তিনি 17 ভোট পেয়েছেন। তারপরে আছে সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক পদে তিনি 65 ভোট তিনি পেয়েছেন। আমরা সাইফকে অভিনন্দন জানাচ্ছি। আরেকজন সাইফ হাসান শিশির, তিনি 47 ভোট পেয়েছেন। আমরা শিশিরকে অভিনন্দন জানাচ্ছি। তারপরে হচ্ছে মহিমুনুর রহমান সাজিদ, তিনি 69 ভোট পেয়েছেন। আমরা সাজিদকেও অভিনন্দন জানাচ্ছি। তারপরে হচ্ছে সাকিব হাসান, সাধারণ সম্পাদক পদে তিনি 70 ভোট পেয়েছেন। আমরা সাকিব হাসানকে অভিনন্দন জানাচ্ছি। অলি হোসেন, সাধারণ সম্পাদক পদে তিনি 100 ভোট পেয়েছেন। আমরা অলি হোসেনকে অভিনন্দন জানাচ্ছি। বাইজিদ ইসলাম রিমন, তিনি 189 ভোট পেয়েছেন। বাইজিদ ইসলাম রিমনকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সাধারণ সম্পাদক পদে
মাহফুজুর রহমান শ্রাবণ, তিনি 375 ভোট পেয়েছেন এবং ইমরুল কায়েস কাব্য 382 ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ইমরুল কায়েস কাব্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ইমরুল কায়েস কাব্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকের এই কাউন্সিলে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, পাবনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সভাপতি পদে আমরা সুশৃঙ্খল থাকবো। সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা শাখা সাধারণ কাউন্সিল 2025-এর সভাপতি পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা নিজ থেকে নাম বলবো, আপনাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। সভাপতি হিসাবে যে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার মধ্যে মোহাম্মদ ইমরান হোসেন, তিনি 27 ভোট পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং পাবনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা ইমরান হোসেনকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং সভাপতি পদে সানোয়ার হোসেন 204 ভোট পেয়েছেন, আমরা সানোয়ার হোসেনকেও অভিনন্দন জানাচ্ছি। এবং সভাপতি পদে শরীফুল ইসলাম 235 ভোট পেয়েছেন, শরীফুল ইসলামকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং সর্বশেষ সভাপতি হিসাবে রাকিবুল ইসলাম রাকিব 600